رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا زدنا علما اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع اللهم فقهنا في الدين وعلمنا التأويل। আচ্ছা, আমরা এইখানে এই নবম অধ্যায়ের যে হামজা পার্টটা ছিল এটা শেষ করছি, এখন বা পার্ট পড়বো আমরা। আমরা বলছিলাম এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত, সিফাত মানে গুণাবলী সমূহ, আর মাউসুফ মানে হচ্ছে যার গুণাবলী বর্ণনা করা হয়, যার গুণাবলী বর্ণনা করা হয়। তো এর মধ্যে এই মাউসুফ সিফাত, এদের আমরা বলেছিলাম চারটা দিক থেকে এদের মধ্যে মিল থাকবে। এদের মধ্যে চারটা দিক থেকে মিল থাকবে, কিন্তু সেই চারটা দিক কোনগুলা সেগুলো আমরা বলি নাই। সেই চারটা দিক কোনগুলা সেগুলো আমরা বলি নাই। তো সেইটা আজকে আমাদের আলোচনা করতে হবে। আমরা এই অধ্যায়ে পড়েছিলাম নবম অধ্যায়ে মাউসুফ আর সিফাত সম্পর্কে। মাউসুফ মানে যার গুণ বর্ণনা করা হয়, আর সিফাত মানে যেই গুণটা বর্ণনা করছি। মাউসুফ মানে যেই গুণ বর্ণনা করা হয়, আর সিফাত মানে যেই গুণটা বর্ণনা করছি, যার গুণ বর্ণনা করছি আর যেই গুণটা বর্ণনা করছি। এখানে দুইটা বিষয় ছিল, যে একটা ছিল কি মাউসুফ। ও, বেশি গ্যাপ হয়ে গেছে। যাই হোক, লেখা উপরে চলে গেছে, বেশি বড় গ্যাপ হয়ে গেছে। যাই হোক, মাউসুফ একটা ছিল মাউসুফ মানে যার গুণ বর্ণনা করছি, আর আরেকটা ছিল সিফাত। আরেকটা ছিল সিফাত, মাউসুফ সিফাত। একটা ছিল মাউসুফ আর একটা ছিল সিফাত। তো মাউসুফ মানে যার গুণ বর্ণনা করছি, আর সিফাত মানে যেই গুণটা বর্ণনা করছি। তো আমরা বলছিলাম যে মাউসুফ সিফাত চার দিক থেকে মিল থাকতে হয়। চার দিক থেকে মিল থাকতে হয়, এটা গতদিন আমরা পড়ি নাই, তো আজকে এটা পড়বো। তো চার দিকের মধ্যে প্রথম যেই দিকটা, সেটা হচ্ছে লিঙ্গের দিক থেকে মিল থাকতে হয়। লিঙ্গ, এক নাম্বার হচ্ছে লিঙ্গের দিক থেকে মিল থাকতে হয়। এটা আমি একটা ছোট একটা পেজের মধ্যে লিখে দিয়ে দিব না, যে কোন কোন দিক থেকে মিল থাকতে হয়। ওটা পরবর্তীতে প্রিন্ট করে নিতে পারো বা ইচ্ছা করলে, মানে উদাহরণ সহ দিয়ে দিব। এখানে চার দিক থেকে মিল থাকতে হয়। প্রথম দিক হচ্ছে লিঙ্গের দিক থেকে মিল থাকতে হবে। তো সেই লিঙ্গের দিক থেকে মিল, যে লিঙ্গের দিক থেকে মিল থাকতে হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে আব্বাসুন তাজিরুন গনিয়্যুন, এই বাক্যটা, আব্বাস একজন ধনী ব্যবসায়ী। তো আব্বাস ছিল এখানে মুবতাদা, আর তাজিরুন গনিয়্যুন, এই তাজির ছিল মাউসুফ মানে যার গুণ বর্ণনা করছি, আর গনিয়্যুন এটা ছিল সিফাত, যেই গুণটা বর্ণনা করছি। এখানে মাউসুফ সিফাত মিলে ছিল খবর। তো এখানে তাজিরুন মাউসুফ আর গনিয়ুন সিফাত। তোরা বলছি চার দিক থেকে মিলের প্রথম দিকটা হচ্ছে লিঙ্গের দিক থেকে মিল। তাহলে এখানে তাজিরুন, এখানে কিন্তু কোনো গোলতা নাই। আমরা জানি ইষ্টিবাচক হওয়ার জন্য শব্দের শেষে গোলতা থাকতে হয়। গোলতা থাকতে হয় ইষ্টিবাচক হওয়ার জন্য, শব্দের শেষে কি থাকতে হয়? গোলতা থাকতে হয়। শব্দের শেষে গোলতা থাকা বাঞ্ছনীয়। শব্দের শেষে গোলতা থাকলে কি ইষ্টিবাচক। তো এখানে তাজিরুন গনিয়ুন, এই শব্দের মধ্যে কি নাই? গোলতা নাই। তো যেহেতু এখানে গোলতা নাই, তাহলে এটা কি পুরুষবাচক শব্দ। এটা হচ্ছে পুরুষবাচক শব্দ। যেহেতু পুরুষবাচক শব্দ, মাউসুফ হলো মানে যার গুণ বর্ণনা করছি, সেই শব্দটা পুরুষবাচক। তাহলে এই যেই সিফাত হবে বা গুণাবলী হবে, সেটাও কি পুরুষবাচক হবে। সেটাও পুরুষবাচক হবে। অর্থাৎ, অর্থাৎ এখানে যেহেতু মাউসুফ বা যার গুণ বর্ণনা করছি তার মধ্যে গোলতা নাই। তার মধ্যে কি নাই? তার মধ্যে গোলতাটা নাই। এই যে এখানে কি নাই, এই যে তাজির শব্দটার মধ্যে কি নাই? এখানে গোলতা নাই। যেহেতু গোলতা এর মধ্যেও নাই, এটা মাউসুফ। তাহলে এই যে গনিয়ুন, এখানেও কিন্তু কোনো গোলতা নাই। এখানেও কোনো গোলতা নাই। এখানে কোনো গোলতা নাই। তো এখানে যদি গোলতা হতো তাহলে কি হতো? তাজি রতুন। তাজি রতুন, আর গনিয়ুন থেকে হতো গনিয়াতুন। তাজি রতুন, গনিয়াতুন এমন হতো। কিন্তু এখানে গোলতা নাই। তার মানে কি, এটা পুরুষবাচক। তো এটা গেল লিঙ্গের দিক থেকে মিল। এক নাম্বার মিল হচ্ছে লিঙ্গের দিক থেকে মিলা। দুই নাম্বার হচ্ছে মারেফা নাকেরা হওয়া। মারেফা নাকেরা মানে মারেফা মারেফা, নাকেরা নাকেরা। একটা মারেফা হলে বা নির্দিষ্ট হলে অপরটাও মারেফা, অর্থাৎ আলিফ লাম যুক্ত হবে। আর একটি যদি নাকেরা হয় মানে আলিফ লাম মুক্ত হয়,
অর্থাৎ তানবিন যুক্ত হয়, তাহলে অপরটিও আলিফ লাম যুক্ত, আলিফ লাম মুক্ত এবং তানবিন যুক্ত হবে। তো এখানে তাজিরুন গনিয়ুন এই শব্দের মধ্যে আমরা দেখছি কোনো আলিফ লাম নাই। তাজের মানে একজন ব্যবসায়ী, আর আলিফ লাম থাকতে হতো আত তাজিরু মানে ব্যবসায়ীটি। তাহলে এখানে তাজের এটা নাকেরা অবস্থায় আছে। তো যেহেতু এটা নাকেরা অবস্থায়, কোনো আলিফ লাম নাই, আলিফ লাম নাই এখানে কোনো, তাই এইখানে গনিয়ুন এটা তার সিফাত, এর মধ্যে কোনো আলিফ লাম নাই, এর মধ্যে কি নাই, কোনো আলিফ লাম নাই। তাহলে এখানে দুই দিক থেকে মিল পেলাম, একটা হচ্ছে লিঙ্গের দিক থেকে আর একটা হচ্ছে মারেফা নাকেরার দিক থেকে, মানে নির্দিষ্ট এবং অনির্দিষ্টতার দিক থেকে। তারপরে 3 নাম্বার হচ্ছে যে মারফু, মানসুব এবং মাজরুর, মানে এরাবের দিক থেকে মিল থাকা। আমরা জানি কোনো শব্দের শেষ হরফে জবর জের পেশ হওয়া এটাকে এরাব বলে, মানে বিভক্তি বলে, বিভক্তি বাংলায় বলা হয় কি বিভক্তি। এরাব মানে কি বিভক্তি, বাংলায় এটাকে বলা হয় বিভক্তি। বাংলায় এই যে এরাব, এরাব মানে হচ্ছে বিভক্তি। মানে বাংলায় যেমন আমরা বিভক্তি পদ পড়েছি, যেমন ওই যে কে বিভক্তি, র, এ বিভক্তি, এগুলা পড়ছি না, তো এরকম আর কি বিভক্তি। তো এটা হচ্ছে গিয়া বিভক্তি এরাব। তাহলে ওই জবর জের পেশ, কোন শব্দের শেষ হরফে জবর হওয়া, জের হওয়া, পেশ হওয়া, এগুলাকে বলা হয় এরাব বা বিভক্তি। তাহলে এখানে ওই এরাব বা বিভক্তির উপর ভিত্তি করে এদের মিল হবে। মানে এই যে তাজের শব্দটা এটা হচ্ছে মাউসুফ আর গনিয়ন হচ্ছে সিফাত। তার মানে এটা যদি এরাব, এই তাজের বা মাউসুফ শব্দটা এটা হচ্ছে মাউসুফ তাজের, এরাব বা এর বিভক্তি যদি পেশ দ্বারা হয়, শেষ হরফে পেশ হয়, তাহলে গনিয়ুন এটাও পেশ হবে। যদি তাজের এর শেষ হরফে জবর হয়, তাহলে গনিয়ুন এখানেও শেষ হরফে পেশ হবে। আবার তাজের এটা যদি শেষ হরফে জের হয়, তাহলে গনিয়ুন এখানেও শেষ হরফে জের হবে। বোঝা গেছে এটা? যেমন যদি হতো আর কি যে তাজিরুন আছে, তাহলে তাজিরুনের জায়গায় হতো তাজিরান, তাহলে গনিয়ুনের জায়গায় হতো গনিয়ান। আবার তাজিরিন যে যদি হতো তাহলে তো গনিয়িন, তাজিরিন গনিয়িন, তাজিরন গনিয়ান। আবার এখন আছে তাজিরুন গনিয়ুন, মানে একটার সাথে আরেকটার এরাব বা জবরজের পেশ মিলবে, শেষ হরফের জবরজের পেশ মিলবে। তাহলে আমরা 3 দিক থেকে মিল পেলাম। প্রথম হচ্ছে গিয়া পুরুষ বা স্ত্রীবাচক, অর্থাৎ লিঙ্গের ভিত্তিতে মিল হবে, মানে গোলতা থাকলে গোলতা থাকবে, গোলতা না থাকলে গোলতা থাকবে না, গোলতা না থাকলে গোলতা থাকবে না। তারপরে হচ্ছে গিয়া আলিফ লাম, অর্থাৎ মারেফা নাকেরা, আলিফ লাম থাকলে এটাতে আলিফ লাম থাকলে ওইটাতেও থাকবে, এইটাতে তানভিন হলে ওইটাতেও তানভিন হবে। আর সর্বশেষ হচ্ছে যেটা আমরা পড়লাম, সেটা হচ্ছে এরাবের ভিত্তিতে বিভক্ত বিভক্ত হবে, এরাবের ভিত্তিতে। অর্থাৎ একটা যদি মারফু হয় মানে পেশযুক্ত হয়, তাহলে অপরটিও মারফু হবে। আবার একটি যদি মানসুব হয় অর্থাৎ জবরযুক্ত হয়, তাহলে অপরটিও জবরযুক্ত হবে, এবং একটি যদি জের যুক্ত হয় তাহলে অপরটিও জের যুক্ত হবে, অর্থাৎ মাজরুর হবে। উভয়ই মাজরুর, উভয়ই মানসুব এবং উভয়ই মারফু হবে। তো এই হচ্ছে এদের মিল। এখানে আরেকটা আছে 4 নাম্বার মিলটা, চার দিক থেকে মিলে, চার দিক থেকে মিলে, হ্যাঁ চার দিক থেকে চতুর্থ যেই দিকটা, ওইটা এখন না বললেও সমস্যা নাই, কারণ ওইটা আমরা এখনো পড়ি নাই। মানে বচন, যে চতুর্থ দিক সেটা হচ্ছে বচনের দিক থেকে মিল হয়, বচন বচন। আমরা এক বচন এবং বহু বচন পড়েছি বাংলায়, কিন্তু আরবি আরবি ব্যাকরণে এটা এক বচন বহু বচন না, আরবি ব্যাকরণে তিন ভাগে ভাগ করা হয় বচনকে: এক বচন, দ্বিবচন, বহু বচন। মানে আমরা যদি বলি একটি বই, একটি বই, তাহলে এটা হচ্ছে কি এক বচন। আর যদি বলি একাধিক বই বা দুইটি বই, তাহলে এটা দ্বিবচন। আর যদি বলি তিনটি বই বা তিনের অধিক বই, বললাম যে হাজারো বই, লাখো বই, কোটি বই, তাহলে সেগুলো হচ্ছে কি বহু বচন। কিন্তু বহু বচন, হ্যাঁ দ্বিবচন বহু বচন। কিন্তু আহ, কিন্তু আরবিতে যে চার দিক থেকে মিলবে তার একটা হচ্ছে বচনের দিক থেকে মিলা। বাংলা ভাষায় বচন 2 প্রকার, তো এক বচন বহু বচন, একের অধিক যা তাই বহু বচন। কিন্তু আরবিতে একের অধিক হচ্ছে দুই, ওইটা আবার দ্বিবচনের মধ্যে পড়ছে, আবার দুইয়ের অধিক যা সব হচ্ছে বহু বচন। তো এটা হচ্ছে পার্থক্য। তো এখানে তাজিরুন গনিয়ুন, তাজের মানে আমরা জানি কি একজন ব্যবসায়ী। তো যেহেতু এর একজন ব্যবসায়ী বলতেছে, তার মানে কি এটা এক বচন, মানে বচনের দিক থেকে মিলতেছে। তো গনিয়ুন এটাও কি এক বচনই হচ্ছে এখানে। এটা আমরা এখনো বচনটা পড়ি নাই যে বচন ভেদে কিভাবে পরিবর্তন হয়, এক বচনে কি রকম হয়, দ্বিবচনে কি রকম হয়, তাই আমরা এখন এটা ধরতে পারবো না। কিন্তু এটা বুঝতে হবে এক বচনই আছে, যেহেতু আমরা এখনো দ্বিবচন বহু বচন পড়ি নাই। তো এই গেল চার দিক থেকে মিল। তাহলে প্রথম হচ্ছে গিয়ে লিঙ্গের দিক থেকে মিল,
উভয় লিঙ্গ সেম হতে হবে। 2 নাম্বার হচ্ছে মারেফা নাকেরার দিক থেকে মিল, উভয়ই মারেফা হবে অথবা অথবা উভয়ই নাকেরা হবে। 3 নাম্বার হচ্ছে এই জবরজের পেশ অর্থাৎ এরাবের দিক থেকে মিল, অর্থাৎ উভয়ই মারফু হবে অর্থাৎ উভয়ই পেশ হবে, অথবা উভয়ই জবর হবে অথবা উভয়ই জের হবে। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে বচনের দিক থেকে মিল, উভয়ই হয় এক বচন অথবা অথবা উভয়ই দ্বিবচন অথবা উভয়ই বহু বচন হবে। তো এটাই আমাদের ওই পার্ট যেটা আমরা ওই দিন গতদিন পড়ি নাই। আচ্ছা, এটা গেল। এখন আমরা এই আমাদের বা নাম্বার পার্টে ঢুকবো আমরা। বা নাম্বার পার্টে আমরা কি আগে আসছি নাকি বেশি? হ্যাঁ, বা নাম্বার যেই পার্ট, এই বা নাম্বার পার্টে আমরা এখন দেখতে পাবো আলিফ লাম যুক্ত শব্দ আমরা দেখতে পাবো। আমরা গত চ্যাপ্টারে বা গত অংশে, এই অধ্যায়ের যে গত অংশটা পড়লাম, তার মধ্যে যে মাউসুফ সিফাতগুলো ছিল, তার মধ্যে যে তাজিরুন গনিয়ুন মাউসুফ সিফাত ছিল, এর মধ্যে আমরা কোনো আলিফ লাম দেখতে পাচ্ছি না কিন্তু। একইভাবে এই যে মুদাররিসুন জাদিদুন একজন নতুন শিক্ষক, এর মধ্যেও কি দেখতে পাচ্ছি না আমরা? আলিফ লাম দেখতে পাচ্ছি না। তারপরে যে ফাকিহাতুন লাযিয়াতুন একটি সুস্বাদু ফল, এখানেও কি আলিফ লাম দেখতে পাচ্ছি না। তারপরে যে তাইরুন সগীরুন ছোট পাখি, এখানেও কি আলিফ লাম দেখতে পাচ্ছি না। তারপর লুগাতুন সাহালাতুন একটি সহজ ভাষা, এখানেও আলিফ লাম নাই। তারপরে যে লুগাতুন জামিলাতুন একটি সুন্দর ভাষা, এখানেও আলিফ লাম নাই। তারপর তালিবুন কাসলানু একজন অলস ছাত্র, এখানেও কি আলিফ লাম নাই। তার তালিবুন মুজতাহিদ একজন পরিশ্রমী ছাত্র, এখানেও আলিফ লাম নাই। এবং তালিবুন জাদিদ একজন নতুন ছাত্র, এখানেও আলিফ লাম নাই। এরা তো আমরা কোনো আলিফ লাম দেখতে পাচ্ছি না, মানে সবগুলো নাকেরা ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাবো এই পার্ট থেকে যে আলিফ লাম যুক্ত হবে। যেমন আইনাল মুদাররিসু শিক্ষক কোথায়, বলছে হুয়া ফিল ফাসলি। হুয়া ফিল ফাসলি, ফাসল মানে ক্লাসরুম। হুয়া ফিল ফাসলি, সে ক্লাসরুমে আছে। হুয়া ফিল ফাসলি, সে ক্লাসরুমে আছে। তো হুয়া ফিল ফাসলি, সে ক্লাসরুমে আছে। হুয়া হচ্ছে মুবতাদা, আর ফিল ফাসলি ফি হরফে জার, আর ফাসলি হচ্ছে ইসম মাজরুর, এখানে জার মাজরুর মিলে হচ্ছে খবর। তারপরের বাক্যে প্রশ্ন করা হচ্ছে ওয়া আইনাল মুদাররিসু, এবং শিক্ষক কোথায়, কোন শিক্ষক, কেমন শিক্ষক, আল জাদিদ নতুন শিক্ষক কোথায়। এই যে দেখছি আমরা আল মুদাররিসু, এই শব্দের মধ্যে এখানে আলিফ লাম যুক্ত হয়েছে, তাই এর যে সিফাত এর মধ্যে কি আলিফ লাম যুক্ত হয়েছে। ও আইনাল মুদাররিসুল জাদিদু, এবং নতুন শিক্ষক কোথায়, বলছে হুয়া আইন্দাল মুদিরি, সে প্রধান শিক্ষকের নিকট আছে। তো হুয়া হচ্ছে মুবতাদা, আর আইন্দাল মুদিরি আমরা জানি আইন্দা এই যে কাছে দূরে উপরে নিচে ডানে বামে, এই শব্দগুলোকে আরবিতে কি বলা হয় আমরা বলেছিলাম, এগুলোকে আরবিতে বলা হয় জরফ। এগুলোকে আরবিতে আমরা বলেছিলাম কি জরফ বলা হয়। এটাকে বলা হয় জরফ, জরফ জরফ বলা হয় এটাকে। এটাকে বলা হয় জরফ, এবং আমরা জানি এই জরফ যে শব্দগুলা এগুলা সরাসরি খবর হয়, এগুলা সরাসরি খবর হয়। তো হুয়া আইন্দাল মুদিরি এই বাক্যের মধ্যে হুয়া হচ্ছে মুবতাদা, আর আইন্দা এটা জরফ প্লাস খবর, এটা জরফটাই পুরোপুরি খবর হয়ে গেছে। আর জরফের পরে যে শব্দ থাকে, জরফের পরে যে শব্দ হয় সেটা কি, সেটাকে বলা হয় মুদাফ ইলাইহি মাজরুর। সেটাকে বলা হয় মুদাফ ইলাইহি মাজরুর। এটা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর, এটা আমরা আগে পড়ে আসছি। তারপরের বাক্য হচ্ছে আইনাত তালেব ছাত্র কোথায়। তো কেমন ছাত্র, জাদিদ নতুন ছাত্র। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাউসুফ সিফাতের মধ্যে আলিফ লাম যুক্ত হলো। আইনাত তালিবুল জাদিদ নতুন ছাত্রটি কোথায়, বলছে যাহাবা সে গিয়েছে, ইলাল মাকতাবাতি সে মাকতাবা অর্থাৎ লাইব্রেরিতে গিয়েছে। যাহাবা ইলাল মাকতাবাতি, সে লাইব্রেরিতে গিয়েছে। তো এখানে যাহাবা এটা ফেল বা ক্রিয়া, এর দ্বারা বাক্য শুরু হয়েছে, তার মানে এটা একটা কি ক্রিয়া প্রধান বাক্য বা জুমলাতুল ফেয়ালিয়া। জুমলাতুল ফেয়ালিয়া, আর জুমলাতুল ফেয়ালিয়ার দুইটা প্রধান অংশ থাকে, যেমন ভাবে জুমলাতুল ইসমিয়ার দুইটা প্রধান অংশ থাকে। আর জুমলাতুল ইসমিয়ার প্রধান অংশের নাম কি ছিল, মুবতাদা এবং খবর। আর জুমলাতুল ফেয়ালিয়ার প্রধান অংশ দুইটা, একটা হচ্ছে ফেইল আর একটা হচ্ছে ফাইল। এক্সট্রা কিছু আসতে পারে, ওগুলো এক্সট্রা জিনিস থাকবে, কিন্তু সাধারণত ফেল এবং ফাইল হচ্ছে মূল অংশ। ফেল এবং ফাইল হচ্ছে মূল অংশ। তো এখানে জাহাবা, এই জাহাবা শব্দের মধ্যে, এই জাহাবা শব্দের মধ্যে যে ফেলটা আছে সেটা হচ্ছে হুয়া। জাহাবা শব্দের মধ্যে যে ফেলটা আছে সেটা হচ্ছে হুয়া, লুকায়িত।
এটার মধ্যে হুয়া ফেলটা লুকায়িত আছে, হুয়া। হা জবর হা, বা হা পেশ হু, ওয়া জবর ওয়া, হুয়া। তো বলছে জাহাবা ইলাল মাকতাবাতি, তো জাহাবা এটা হচ্ছে ক্রিয়া, এবং এর কর্তা হচ্ছে কে, জাহাবা মানে যাওয়া, তো জাহাবা এই যাওয়ার কাজটা কে করছে তাহলে? হুয়া করছে, হুয়া সে, সেটা এখানে উজ্জ আছে। তো জাহাবা ইলাল মাকতাবা, সে লাইব্রেরিতে গিয়েছে। তো জাহাবা হচ্ছে এখানে ফেল, মানে কর্ম, আর ক্রিয়া, এই কর্ম বা ক্রিয়া বলা যায়। আর যে এই কাজটা সম্পাদন যিনি করছেন, সে হচ্ছে হুয়া বা সে, যেটা উজ্জ আছে এখানে। আর ইলা হচ্ছে হরফেজার, আল মাকতাবাতি এটা হচ্ছে ইসম মাজরুর, এটা হচ্ছে ইসম মাজরুর। তারপরে বলছে মান যালিকার রজুল, মান যালিকার রজুল, নতুন লোকটি, এই লোকটি, ওই লোকটিকে, যালিকা মানে কি ওই, মান মানে কে, ওই কে, ওই কে মানে এই যার রজুল, ওই লোকটিকে, যালিকার রজুল মানে ওই লোকটিকে, কেমন লোক? আর তবিলু লম্বা লোক, আলিফ লাম যুক্ত হয়েছে, ওই লম্বা লোকটিকে। এই যেখানে মাউসুফ সিফাত, এর মধ্যে আলিফ লাম, এর মধ্যে আলিফ লাম আছে। তো মান যালিকার রজুলুত তবিল, ওই লম্বা লোকটিকে, আল্লাযী যে, খরজা, খরজা মানে বের হওয়া, তো খরজা এটা একটা ক্রিয়া। তো খরজার মধ্যে কি লুকায়িত আছে এখানে? হুয়া লুকায়িত আছে, হুয়া। এই খরজার মধ্যে কি লুকায়িত আছে? এই যে হুয়া, এই যে হুয়া লুকায়িত আছে এখানেও, সেম টু সেম। এখানেও হুয়া লুকায়িত আছে। তো এখানে খরজা মানে হচ্ছে হুয়া, খরজা মানে সে বের হয়ে গেল। তো বলছে মান যালিকার রজুল আত তবিল, ওই লম্বা লোকটিকে, আল্লাযী যে, খরজা বের হয়ে গেল, আল আন এখন, আল আন মানে হচ্ছে এখন, মিনাল মাদ্রাসা, এই যে আল আন এখন, এটাও একটা জরফ। এই জরফ যে পড়লাম একটু আগে আমরা, আইন্দা নিকটে, ওই যে এমন এংদা নিকটে, দূরে, উপরে নিচে ডানে বামে, তার এখন, এই যে এই শব্দগুলো, তারপর হিনা ইদিন, আরো অনেক শব্দ আছে আর কি। তো এগুলোকে বলা হয় জরফ। মানে এটা হচ্ছে, এটা আবার দুই ভাগে ভাগ করা যায় জরফকে। একটা হচ্ছে জরফে জামান, জরফে মাকান। জরফে জামান হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, স্থানবাচক বিশেষ, এই অ্যাডভার্ব অফ টাইম মানে সময়বাচক বিশেষ্য। আর আরেকটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, মানে স্থানবাচক বিশেষ্য। তো একটু আগে আমরা পড়লাম আইন্দা, হুয়া আইন্দাল মুদির, এই যে হুয়া আইন্দাল মুদির, এই যে এখানে পড়লাম এই যে আইন্দা, তো এটা হচ্ছে স্থানবাচক বিশেষ্য। আর এই যে এখানে পড়তেছে আল আন এখন, এটা হচ্ছে সময়বাচক বিশেষ্য। তাহলে এখানে বলছে মান যালিকার রজুলুত তবিল, ওই লম্বা লোকটিকে, আল্লাযী যিনি, আল্লাযী মানে হচ্ছে যিনি। আমরা যে বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনে পড়ি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আল্লাযীনা মানে হচ্ছে যারা, এটা আল্লাযীর বহুবচন হচ্ছে আল্লাযীনা। তো কোরআনে বলে ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা এটা হচ্ছে একটা মানে সম্বোধন করার ধরন, এটা সম্বোধন করার জন্য ব্যবহার করা হয়। ইয়া আইয়ুহা এটা সম্বোধন করার জন্য ব্যবহার করা হয়। যখন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু মানে যারা ঈমান এনেছে, আমানু মানে তারা ঈমান এনেছে। আর আল্লাযীনা মানে যারা, মানে হে ওই সকল ব্যক্তিগণ যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো। তো এই যে আল্লাযী যারা, যারা তারা, এরকম অর্থ দেয় যারা। তো আল্লাযী মানে যারা। তো যারা খরাজাল আন মিনাল মাদ্রাসা, যারা এখন মাদ্রাস, যে এখন মাদ্রাস থেকে বের হয়ে গেল, ওই লোকটিকে, ওই লম্বা লোকটিকে। তো বলছে হুয়া সে, এখানে বলছে হুয়া, এই যে হুয়া সে, আল মুদির সে হলো প্রধান শিক্ষক। কেমন প্রধান শিক্ষক? আল জাদিদ নতুন প্রধান শিক্ষক। তো হুয়া হচ্ছে মুবতাদা, হুয়া হচ্ছে মুবতাদা, আল মুদিরুল জাদিদ, আল মুদিরুল জাদিদ, আল মুদির এটা হচ্ছে মাউসুফ, যার গুণ বর্ণনা করছি। আল জাদিদু হচ্ছে সিফাত, মাউসুফ আর সিফাত মিলে হচ্ছে খবর, মাউসুফ আর সিফাত মিলে হচ্ছে কি খবর। তারপরে বলছে ওয়ামান, ওয়ামানিল ওয়ালাদ, ওয়ালাদ মানে হচ্ছে সন্তান বা ছেলে। ওয়ামানিল ওয়ালাদ বলতে ছেলেটিকে বা সন্তানটিকে, আর সগির ছোট ছেলেটিকে, মাউসুফ সিফাত, আলিফলাম, আলিফলাম যুক্ত। বলছে মানিল ওয়ালাদুস সগির, ছোট ছেলেটিকে, আল্লাযী যে, খরজা যে বের হয়ে গেল বা বের হয়ে গিয়েছে, আল আন এখন, মিনাল ফাসলি ক্লাসরুম থেকে। বলছে ক্লাসরুম থেকে যে ছেলেটি বের হয়ে গেল, এই ছেলেটি কে? বলছে হুয়া সে, ইবনুল মুদির সে ছেলে, কার ছেলে? আল মুদির প্রধান শিক্ষকের ছেলে। প্রধান শিক্ষক আবার কেমন? প্রধান শিক্ষক হচ্ছে কি নতুন, নতুন প্রধান শিক্ষক, সে হচ্ছে কি নতুন প্রধান শিক্ষক। তো হচ্ছে হুয়া সে, এটা হচ্ছে খবর, এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে মুবতাদা। আর এখানে ইবনুল মুদিরিল জাদিদ, এটা পুরোটা একটা চেইন আসছে, চেইন, এটা চেইন আসছে, চেইন হিসেবে খবর হয়েছে, চেইন।
আর ওই দেখি যে ইবনু আর আল মুদির, ইবনুল মুদির মানে প্রধান শিক্ষক আর একটা ছেলে, এই দুজনের মাঝখানে র যুক্ত করে আমরা, এই দুজনের মাঝখানে কি করছি, র যুক্ত করছি, র র যুক্ত করে আমরা অনুবাদ করছি প্রধান শিক্ষকের, প্রধান শিক্ষকের, এই যে র যুক্ত করলাম প্রধান শিক্ষকের ছেলে। তাহলে আমরা জানি বাংলায় দুইটা শব্দের মধ্যে যখন র বা এর যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি, আরবিতে কি বলি, এটাকে ইজাফত বলি, সম্বন্ধ পদ বলি, সম্বন্ধ পদ। মানে একটা তখন হয় মুদফ আর একটা হয় মুদফ ইলাইহি। এই যে ইবনু হচ্ছে মুদফ আর আল মুদির হচ্ছে মুদফ ইলাইহি, মানে একটা হচ্ছে মালিক আর একটা হচ্ছে মালিকানাভুক্ত। আল মুদির হচ্ছে মালিক আর তার মালিকানাভুক্ত বা তার অধীন হচ্ছে গিয়ে ছেলে। তাহলে এখানে হুয়া হচ্ছে মুবতাদা, ইবনু হচ্ছে মুদফ, আল মুদিরি এটা হচ্ছে মুদফ ইলাইহি। আবার এই দুইটা শব্দটা গেল, এই দুইটা শব্দের মধ্যে একটা চেইন গেল, চেইন, এই দুইটা শব্দের মধ্যে চেইন গেল। আবার আল মুদির আল জাদিদ, এই দুইটা শব্দের মধ্যে আরেকটা চেইন। এই যে আল আল মুদির আল জাদিদ, এই দুইটা শব্দের মধ্যে কি আরেকটা চেইন। এই যে এই দুইটা শব্দের মধ্যে আরেকটা চেইন, আল মুদিরুল জাদিদ মানে নতুন, নতুন শিক্ষক বা নতুন প্রধান শিক্ষক। তাহলে এখানে আল মুদির এটা হচ্ছে মাউসুফ, আল জাদিদ এটা হচ্ছে সিফাত। তাহলে এখানে আমরা দেখলাম ইবনুল মুদির, ইবনু হচ্ছে মুদফ, আল মুদির হচ্ছে মুদফ ইলাইহি। আবার এই মুদফ ইলাইহি হওয়ার পর এটা আবার এটা হচ্ছে মাউসুফ, যার গুণ বর্ণনা করছি। আর আল জাদিদ এটা হচ্ছে সিফাত, আল জাদিদ এটা হচ্ছে সিফাত। মানে এখানে একটা শিকল আসছে আর কি, মুদফ মুদফ ইলাইহি মাউসুফ সিফাত সব মিলে খবর, একটা শিকল আসছে। এখানে হুয়া হচ্ছে মুবতাদা যার সম্পর্কে বলছি, আর ওই হুয়া সম্পর্কে কি বলছি সেটা হচ্ছে ইবনুল মুদিরিল জাদিদ প্রধান শিক্ষকের ছেলে, এই পুরাটা হচ্ছে খবর এখানে। এরপরে বলছে লিমান তিলকা সাইয়ারা, লিমান, লিমান মানে লি দিয়ে বোঝায়, লি দিয়ে যে লি শব্দটা, কই গেল ইঙ্ক, এই যে লি, এই লি এটা একটা হরফেজার। যেমনটা আমরা ফি পড়েছি মধ্যে, ফি পড়লাম, তারপর বললাম আলা, আলা, আলা মানেও কি উপরে। তো এই যেগুলা পড়লাম এগুলো ছিল কি হরফেজার বা জের প্রদানকারী অব্যয়। তো এই লি, যে লি শব্দটাও কি একটা, লি, লি শব্দটাও কি একটা হরফেজার বা জের প্রদানকারী অব্যয়। তো এখানে লিমান, মান মানে কি, আর লি মানে হচ্ছে জন্য, তাহলে কার জন্য, তিলকা সাইয়ারা, তিলকা মানে ওই, আর আসাইয়ারা মানে গাড়িটি, ওই গাড়িটি কার জন্য, আর গাড়িটা কেমন গাড়ি, আল জামিলাতু নতুন সুন্দর গাড়ি, আল জামিলাতু মানে সুন্দর গাড়ি, মানে ওই সুন্দর গাড়িটি কার বা কার জন্য। বলছে হিয়া, এটি, এখানে হিয়া বলা হচ্ছে। হিয়া বলার কারণ কি, কারণ এই যে গাড়ির দিকে ইশারা করছে, গাড়িটা কি ইস্তিবাচক শব্দ, এই যে গোলতা আছে। তো এই গোলতা থাকার কারণে আমরা যেই দমির নিয়ে আসলাম সেটাও কি ইস্তিবাচক, বা সর্বনাম নিয়ে আসলাম সেটাও কি ইস্তিবাচকের সর্বনাম। বাংলায় যখন আমরা বলি সে, তখন এই সে এর মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন হয় না, সে দ্বারা পুরুষও বোঝায় মহিলাও বোঝায়। কিন্তু ইংরেজিতে আবার ডিফারেন্সিয়েশন হয়, যেমন স্ত্রীবাচকের ক্ষেত্রে হয় শি আর পুরুষবাচকের ক্ষেত্রে হচ্ছে হি। তো এখন আরবিতেও ঠিক সেই রকম, ওই আরবিতে পুরুষবাচকের জন্য হচ্ছে হুয়া আর স্ত্রীবাচকের জন্য হিয়া। তাহলে এখানে সাইয়ারত এটা হচ্ছে গোলতা আছে, গোলতা যুক্ত শব্দ, তাই এটাকে প্রকাশ করার জন্য স্ত্রীবাচকের যে সর্বনাম ওই যে শি, ইংলিশে আমরা যে শি বলি সেই শিকে নিয়ে আসছে, মানে হিয়াকে নিয়ে আসছে। তো হিয়া লিল মুদির, এটি প্রধান শিক্ষকের, প্রধান শিক্ষক কেমন, আল জাদিদ নতুন প্রধান শিক্ষক। তাহলে হিয়া হচ্ছে এখানে মুবতাদা, হিয়া হচ্ছে এখানে মুবতাদা। আর আমরা আগে পড়েছিলাম যে হরফেজার এবং এসএম মাজরুর, হরফেজারের পরে যে শব্দ আসে এসএম মাজরুর, দুইটা মিলে খবর হয়। তো এখানে লি হচ্ছে হরফেজার, আল মুদির হচ্ছে এসএম মাজরুর, দুইটা মিলে জার মাজরুর সংক্ষেপে, আর জার মাজরুর মিলে হচ্ছে খবর। আমরা এটাকে আর খবরের মধ্যে ইনক্লুড করছি না এখন, এটাকে খবরের মধ্যে ইনক্লুড করছি না, বরং এটা যাবে গিয়ে এই যে আল মুদিরুল জাদিদ এর সাথে যাবে, আল মুদিরুল জাদিদ এর সাথে যাবে, এতটুকু মিলে মাউসুফ সিফাত। এটা আবার আরেকটা চেইন, আর লিল মুদির এটা হচ্ছে আরেকটা চেইন। আমরা গত পৃষ্ঠায় যে বাক্যটা দেখলাম ওটার মধ্যে দেখলাম যে একটা পূর্ণাঙ্গ চেইন, একটা মুদফ মুদফ ইলাইহি আবার মাউসুফ সিফাত, পূর্ণাঙ্গ তিনটা শব্দ মিলে দুইটা চেইন, এবং দুইটা চেইন একত্রিত হয়ে খবর হয়েছিল। কিন্তু এইখানে ওই রকম হবে না, কারণ আমরা আগেই খবর পড়ে আসছি যে খবরের মধ্যে যদি হরফেজার থাকে এবং হরফেজারের পর একটা জের যুক্ত এসএম থাকে, তাহলে ওই হরফেজার এবং সেই জের যুক্ত এসএম অর্থাৎ এসএম মাজরুর দুইটা মিলে কি হয়, দুইটা মিলেই খবর হয়, অন্য কিছুর আর প্রয়োজন পড়ে না। তাই আমরা ওইখানে ওই দুইটা জিনিস পেয়ে গেছি আগেই, তাই এখানে দুইটা মিলে খবর হয়ে গেছে। কিন্তু এখানে আমরা দুইটা জিনিস পাই নাই, হরফেজার আর এসএম মাজরুর পাই নাই।
এই কারণে আমরা পুরোটাই খবর বানাইছি। আচ্ছা, তারপরে হচ্ছে লিমান মানে কার জন্য। হাদ আল কিতাব, এই কিতাবটি কার জন্য। হাদ আল কিতাব, আমরা ভাই যে হাদ আল কিতাব, জালিকাল কিতাব, তিলকা সাইয়ারা, এগুলো যে পড়তেছি, এগুলো কিন্তু আমরা আগের অধ্যায়ে পড়ছিলাম, ওই যে বাদাল মুদাল মিনহু, যে ইসমুল ইশারা হাদা জালিকা, তারপরে তিলকা, এগুলো হচ্ছে ইসমুল ইশারা। তো এই ইসমুল ইশারার পরে যখন আলিফ লাম যুক্ত শব্দ হয়, ইসমুল ইশারার পরে যদি আলিফ লাম যুক্ত শব্দ হয়, যে আলিফ লাম যুক্ত, ইসমুল ইশারার পরে যে আলিফ লাম যুক্ত শব্দ হয়, তাহলে ইসমুল ইশারা হয় মুবদাল মিনহু, আর এই আলিফ লাম যুক্ত শব্দ হয় বাদাল। তাহলে এখানে বাদাল মুবদাল মিনহু আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা শিকল আছে কিন্তু, ডাবল শিকল, ডাবল চেইন। হাদাল কিতাব, এখানে মুবদাল মিনহু, এটা এটা হচ্ছে মুবদাল মিনহু, আর কিতাব হচ্ছে বাদাল। আবার এই আল কিতাব, এই আল কিতাব এটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে মাউসুফ, আর এটা হচ্ছে সিফাত, আল কাবির হচ্ছে সিফাত। এখানে আবার আরেকটা চেইন, তো এখানে ডাবল চেইন, দুইটা মিলে একটা হইছে। তো যে লিমান হাদ আল কিতাবুল কাবির, বলছে এই কিতাব, এই বড় কিতাবটি কার, এই বড় কিতাবটি কার। বলছে আহুয়া, এটি কি, এই যে দ্বারা প্রশ্ন করতেছে, আহুয়া এটি কি, লিল মুদাররিস, এই যে হুয়া কেন বললো, হুয়া কিন্তু আমরা জানি কি সর্বনাম, ওই যে হি, এটা হচ্ছে হি, আর হিয়া এটা হচ্ছে শি। তো হুয়া দ্বারা এই কিতাবের দিকে ইশারা করতেছে, কিতাব, কিতাবের জায়গায় হুয়া আসছে। তো হচ্ছে আহুয়া মানে কিতাবটি কি বা সেটি কি, লিল মুদাররিস প্রধান শিক্ষকের। বলছে লা, না, হুয়া লিত তলেব সেটি ছাত্রের, কেমন ছাত্র, আল জাদিদ নতুন ছাত্রের। তো হুয়া হচ্ছে মুবতাদা, আর এখানে লিল লিত তলিবিল জাদিদ, এই পুরোটাকে আমরা ইচ্ছা করলে খবর বানাতে পারতাম, কিন্তু কেন বানাচ্ছি না, কারণ এখানে আমরা হরফে জার এবং ইসম মাজরুর অলরেডি পেয়ে গেছি। তাই এটাই আমাদের খবর এখন, এর বেশি আর কিছু আমরা বানাবো না, যদি এখানে ডাবল চেইন আছে। তারপর আমরা যদি তার আবার ভালো করে বিশ্লেষণ করি, তাহলে হবে হুয়া মুবতাদা, লি হরফে জার, আর তলেব ইসম মাজরুর, এখানে জার মাজরুর মিলে খবর। আবার এখানে আরেকটা চেইন আছে, সেটা হচ্ছে আত-তালেব, এটা হচ্ছে মাউসুফ, আর আল জাদিদ এটা হচ্ছে সিফাত। তারা বলছে আইনাল মিলাকাহ, আইনাল মিলাকাহ, মিলাকাহ মানে হচ্ছে চামচ, মিলাকাহ মানে কি চামচ, এই চামচ, মিলাকাহ মানে চামচ। বলছে আইনাল মিলাকাতু, চামচটি কোথায়, কেমন চামচ, আস সগীরাতু, ছোট চামচ। এই যে আল আস সগীরাতু, এই যে আমরা এখানে কিন্তু ইস্তিবাচকের ব্যবহার দেখতে পাচ্ছি। আমরা বলছি যে মাউসুফ সিফাত, একটা হচ্ছে যার গুণ বর্ণনা করছি, আর একটা হচ্ছে যেই গুণ বর্ণনা করতেছি, তো দুইটার মধ্যে চার দিক থেকে মিলে। তার মধ্যে আমরা বলছিলাম যে ইস্তিবাচক হলে ইস্তিবাচক হবে। তাহলে এই যে এখানেও কি গোলতা আছে, এখানেও কি গোলতা আছে, ইস্তিবাচকের দিক থেকে মিলছে। আবার এখানে আলিফলাম আছে, এখানে আলিফলাম আছে, এইটাও পেশ, এইটাও পেশ, এটাও এক বচন, এটাও এক বচন, এই চার দিক থেকে মিললো। বলছে হিয়া ফিল কুব, হিয়া, হিয়া দ্বারা কার দিকে ইশারা করতেছে, হিয়া, হিয়া দ্বারা ইশারা করতেছে এই যে আর মিল আক, আলমির আক চামচের দিকে ইশারা করে। চামচ যেহেতু ইস্তিবাচক, তাই আমরা সর্বনাম নিয়েছি কি ইস্তিবাচক, মানে শি, ইংলিশের শি নিলাম, আর আরবিতে হিয়া। তো হিয়া ফিল কুব, কুব মানে হচ্ছে কাপ বা এই গ্লাস। বলছে হিয়া ফিল কুব, এটি গ্লাসের মধ্যে আছে। তাহলে বলছে আইন আল কুরসি, কুরসিটি কোথায় বা চেয়ারটি কোথায়, কেমন কুরসি, আল মাকসুর, ভাঙা কুরসি বা ভাঙা চেয়ার, ভাঙা চেয়ারটি কোথায়। বলছে হুয়া এটি, এই হুয়া দ্বারা কি কার দিকে ইশারা করলো, কুরসির দিকে। কুরসি ইস্তিবাচক না, গোলতা নাই, তাই হুয়াটাও কি করলো, ইস্তিবাচক হলো না, হিয়া আনলো না, হুয়া আনছে। বলছে হুয়া হুনাকা, এটি সেখানে, এটি সেখানে। তো হুয়া হচ্ছে এখানে মুবতাদা, আর সেখানে এটা কি আমরা বলতে পারি, এটা আমরা বলছি স্থানবাচক বিশেষ্য, কালবাচক বিশেষ্য, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে হুনাকা এটা হচ্ছে সেখানে, তারা কি অ্যাডভার্ব অফ প্লেস বা স্থানবাচক বিশেষ্য, যেটাকে আরবিতে বলা হয় জরফে মাকান, জরফে মাকান বলা হয় এটাকে, জরফে মাকান। সেখানে তামারিন মানে অনুশীলনী সমূহ। বলছে ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো। ওগুলো পড়ার চেষ্টা করবেন, আর লিখতে পারলে আরো ভালো, লেখার চেষ্টা করবেন, তাহলে আরবি লেখার প্র্যাকটিস হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে আত-তাবিবু, ডাক্তারটি, কেমন ডাক্তার, আল জাদিদ নতুন ডাক্তারটি, ফিল মুস্তাশফা হাসপাতালে আছে, মুস্তাশফা মানে হাসপাতাল, হাসপাতালে আছে। তবিবুল জাদিদ, আর তবিব এটা হচ্ছে মাউসুফ, আল জাদিদ এটা হচ্ছে কি সিফাত, মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা। আগে আমরা দেখছিলাম মাউসুফ সিফাত মিলে খবর হয়, তো এখন এখানে মাউসুফ সিফাত মিলে মুবতাদা হলো, মাউসুফ সিফাত মিলে কি মুবতাদা। তাহলে ফি হচ্ছে হরফে জার, আল মুস্তাশফা এটা হচ্ছে ইসম মাজরুর। এখানে কি তাহলে হবে, যে মুস্তাশফা হরফে জার এবং ইসম মাজরুর মিলে কি হবে তাহলে, দুইটা মিলে হচ্ছে এখানে খবর, এই দুইটা হচ্ছে এখানে খবর,
হরফে জার ইসম মাজরুর মিলে আমরা কি জানি খবর হয়, তো এই দুইটা মিলে খবর। তারপরের বাক্য ওয়া, ওয়া হচ্ছে হরফে আতফ, হচ্ছে ওয়াত তবিবু এবং ডাক্তারটি, কেমন ডাক্তার? আল কদিম, পুরনো ডাক্তার। বলছে পুরনো ডাক্তার ফিল মুস্তাউসফ, ফিল মুস্তাউসফ, মুস্তাউসফ ফি, জের হবে কারণ কি ফি আসছে হরফে জার। বলছে ওয়াত তবিবুল কদিমু, নতুন ডাক্তার, ওয়াত তবিবুল কদিমু, নতুন ডাক্তার, এখানে পেশ হবে পেশ, যেহেতু সামনে কোনো হরফে জার নাই, বর্ণ কিছু নাই, তো এখানে আত তবিবুল কদিমু, পুরনো ডাক্তার, ফিল মুস্তাউসফি, সে কোথায় আছে? মুস্তাউসফ মানে হচ্ছে ক্লিনিক, সে ক্লিনিকে আছে। তাহলে এখানে তবিবুল কদিম এটা মাউসুফ, এটা হচ্ছে সিফাত, মাউসুফ সিফাত মিলে হচ্ছে কি মুবতাদা, মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা, মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা। আর ফি হচ্ছে হরফেজার, আর মুস্তাশফা হচ্ছে ইসম মাজরুর। এখানে হরফেজার এবং ইসম মাজরুর দুইটা মিলে হচ্ছে খবর। তারপরের বাক্য হচ্ছে আল কলামুল মাকসুরু, আল কলামুল মাকসুরু, আল কলামু, আল মাকসুরু, ভাঙা কলমটি, আলাল মাকতাবি, টেবিলের উপরে আছে। তাহলে আল কলামুল মাকসুর, কলাম হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে সিফাত, আল মাকসুর সিফাত, তো দুইটা মিলে কি মুবতাদা। আল মাকসুর সিফাত, সিফাত এবং কলাম হচ্ছে মাউসুফ, দুইটা মিলে হচ্ছে মুবতাদা। আর আলাল মাকতাবি এটা হচ্ছে হরফেজার এবং ইসম মাজরুর, হরফেজার আলা, আল মাকতাবি হচ্ছে ইসম মাজরুর, জার মাজরুর মিলে হচ্ছে খবর। তারপর ৩ নাম্বার বাক্য, এখানে বলছে আল মিরওয়াহা, মিরওয়াহা মানে হচ্ছে পাখা, এই যে মিরওয়াহা নতুন শব্দ, আল মিরওয়াহা মানে হচ্ছে পাখা বা ফ্যান। বলছে আল মিরওয়াহাতু আল জাদিদাতু, আল মিরওয়াহাতু আল জাদিদাতু, পেশ, দুইটাই পেশ কিন্তু। আল মিরওয়াহাতুল জাদিদাতু, নতুন ফ্যানটি, ফিল গোরফাতি, রুমে আছে, ফিল গুরফাতি, রুমে আছে, কেমন রুম? আল কাবিরাতি, বড় রুমে আছে। তাহলে আল মিরওয়াহাতুল জাদিদাতু, এখানে মিরওয়াহা মাউসুফ, আল জাদিদা হচ্ছে সিফাত, মাউসুফ সিফাত দুইটা মিলে হচ্ছে মুবতাদা। আর ফি হচ্ছে হরফেজার, আল গোরফাতি হচ্ছে ইসম মাজরুর। আমরা এখানে হরফেজার ইসম মাজরুর পাইছি, তাই এর পরবর্তী শব্দের দিকে আর তাকানো লাগবে না, এই দুইটা মিলেই হবে কি এখানে খবর, এখানে এই দুইটা মিলেই হবে খবর। তারপর আবার গুলফাতি, এর আরেকটা পরিচয়, সেটা হচ্ছে মাউসুফ, আল কাবিরাতি এটা হচ্ছে সিফাত। তো ৪ নাম্বার আল লোগা, মানে ভাষা, কেমন ভাষা? আল আরবিয়া, আরবি ভাষা, কেমন ভাষা এটা? আরবি ভাষা। আল লুগাতুল আরবিয়াতু, আরবি ভাষা, কেমন ভাষা? সাহালাতুন, সহজ, আরবি ভাষা হচ্ছে কি সহজ ভাষা। আর লুগাতু এটা হচ্ছে মাউসুফ, আল আরবিয়াতু এটা হচ্ছে সিফাত, মাউসুফ সিফাত মিলে হচ্ছে কি মুবতাদা, মাউসুফ সিফাত মিলে এখানে মুবতাদা। আর সাহালাতুন এটা হচ্ছে খবর, এটা এক শব্দে আসছে খবরটা। তো আমরা খবরের বিভিন্ন প্রকার পড়ছি, একটা একটু আগে দেখলাম, এই যে এখানে, এখানে একটু আগে আমরা দেখলাম, এই যে একটু আগে দেখলাম ফিল গোরফাতি, এই যে শব্দটা এখানে দুইটা শব্দ মিলে একটা বাক্যাংশ হলো, এটা হরফেজ আর ইসেম মাজরুর, এটা এক প্রকারের খবর হয়। আর আমরা পড়লাম জরফ, জরফে জামান বা জরফে মাকান, ওইটাও বাক্যে খবর হতে পারে, জুমলাতুল ইসমিয়াল খবর হতে পারে। আর এই ৩ নাম্বার, এটা হচ্ছে এক শব্দের খবর, এটা আমরা আগেও পড়ছি, হাদা বাইতুন, হাদা কলামুন, এগুলো আগেই পড়ে আসছি আমরা, এক শব্দের খবর। তো এই সাহালাতুন এটা হচ্ছে কি এক শব্দের খবর, সাহালাতুন এটা হচ্ছে এক শব্দের খবর। তারপরের বাক্য ৫ নাম্বার বলছে আল ওয়ালাদুত তবিলু, আল ওয়ালাদুত তবিলু, লম্বা ছেলেটি, আল্লাদি যে, খরজা বের হয়ে গিয়েছে, মিনাল ফাসলি ক্লাস থেকে, আল আন এখন, তলিবুন একজন ছাত্র, তলেবুন একজন ছাত্র, কেমন ছাত্র? মিনাল কুয়াইত, মানে কুয়েতি ছাত্র, তলেবুন মিনাল কুয়াইত একজন কুয়েতি ছাত্র বা কুয়েতের ছাত্র। বলছে আল ওয়ালাদুত তবিল, লম্বা ছেলেটি, এখানে আল ওয়ালাদ এটা হচ্ছে মাউসুফ, আল ওয়ালাদ এটা হচ্ছে মাউসুফ, এই যে আল ওয়ালাদ এটা মাউসুফ, আল তবিল এটা হচ্ছে সিফাত, মাউসুফ সিফাত মিলে এখানে মুবতাদা, মাউসুফ সিফাত মিলে এখানে মুবতাদা। আর এই যে আল্লাদি দেখতে পাচ্ছি, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে আল্লাদি শব্দের মধ্যে কিন্তু এই যে আলিফ লাম আছে, আল্লাদির মধ্যে কিন্তু আলিফ লাম আছে। আবার এর সামনে আমরা দেখছি আত তবিল, এটার মধ্যে কিন্তু আলিফ লাম আছে। আবার এর সামনে আল ওয়ালাদ, এটার মধ্যে কিন্তু আলিফ লাম আছে। তাহলে আমরা এই যে প্রথম ওয়ালাদ ছিল আলিফ লাম যুক্ত, এটাকে বলছিলাম মাউসুফ। তারপর আত তবিল এটাকে বলছিলাম সিফাত, মাউসুফ সিফাত মিলে বলেছিলাম মুবতাদা। আবার আল্লাদি এখানে আলিফ লাম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আরেকটা সিফাত, এটা হচ্ছে অবস্থা প্রকাশ করছে,
এটাও সিফাত বা গুণাবলীর মধ্যে পড়ে, এটাও সিফাত বা গুণাবলীর মধ্যে পড়ে, কিন্তু এখানে এটা সিফাত বা গুণাবলীর মধ্যে পড়লেও এখানে অবস্থা প্রকাশের জন্য এটা ব্যবহার করা হয়েছে। বলছে লম্বা ছেলেটি, এটা হচ্ছে মুক্তাদা। তারপর লম্বা ছেলেটি সম্পর্কে আরো ব্যাখ্যা করতেছে বা আরো বৈশিষ্ট্য বর্ণনা করতেছে, অবস্থা প্রকাশ করছে যে আল্লাজি যে কি করতেছে, খরজা মিনাল ফাসলি, ক্লাসরুম থেকে বের হয়ে গেছে এখন। ওই লম্বা ছেলেটি যে এখন ক্লাসরুম থেকে বের হয়ে গেছে, তলেবুন মিনাল কুয়াইত, মানে কুয়েতি ছাত্র। এখানে মূল বাক্যটা মূলত হচ্ছে এইটা, আল ওয়ালাদুত তবিলু, লম্বা ছেলেটি, তলিবুন মিনাল কুয়াইত, মূল বাক্য হচ্ছে এইটা, হ্যাঁ, যে মূল বাক্য হচ্ছে এইটা। এখান থেকে এতটুকু, আর এই যে আল ওয়ালাদু আর তবিলু, এই এতটুকু হচ্ছে মূল বাক্য, এটা বাদ। এই যেটা দেখতে পাচ্ছি এটার কোনো কাজ নাই, এটা মাঝখানে ডাক্তার এনে দিই আমরা বোঝানোর জন্য, এটার কোনো কাজ নেই, এটা জাস্ট যুক্ত করা হয়েছে আরো বৈশিষ্ট্য বা অবস্থা প্রকাশ করার জন্য। তো আল ওয়ালাদুত তবিলু, মূল বাক্য হচ্ছে এটা, আল ওয়ালাদুত তবিলু, লম্বা ছেলেটি, তলেবন একজন ছাত্র, মিনাল কুয়াইত, কুয়েতের, কুয়েত থেকে আগত একজন ছাত্র। কিন্তু এই তবিল কে বা এই ছেলেটার অবস্থা আরো প্রকাশ করার জন্য এটা লেখা হয়েছে, যে খরজা মিনাল ফাসলিল আন, যে এখন ক্লাসরুম থেকে বের হয়ে গেল, সে কুয়েতের। এটা তো ফার্দার ব্যাখ্যা করতেছে। এখানে অবশ্য লম্বা ছেলেটি, তো লম্বা ছেলে তো বৈশিষ্ট্য যে কারো হতে পারে, এখানে তো আর মানে একদম নির্দিষ্ট করে বলা যায় ওই ছেলেটাই লম্বা, আর কেউ লম্বা হতে পারবে না এমন তো না, ক্লাসে আরো লম্বা ছেলে থাকতে পারে। কিন্তু হ্যাঁ, লম্বা ছেলের মধ্যে যে বের হয়ে গেছে তার কথাই স্পেসিফিক্যালি বোঝানোর জন্য এখানে আল্লাহরই দ্বারা আরেকটা বাক্য নিয়ে আসা হয়েছে মাঝখানে। এই যে এটা কিন্তু একটা স্বতন্ত্র বাক্য, এটা কিন্তু একটা স্বতন্ত্র বাক্য, যে খরজা সে বের হয়ে গিয়েছে, মিনাল ফাসদিল আন সে এখন ক্লাসরুম থেকে বের হয়ে গিয়েছে, বা সে এখন ক্লাসরুম থেকে বের হয়ে গেল। এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য, এটা পূর্ণাঙ্গ সেন্স দেয়। কিন্তু এই পূর্ণাঙ্গ বাক্যটাকেই আল্লাহর সাথে ব্যবহার করা হয়েছে, যাতে করে এই তবিল, আল্লাহ তবিল, লম্বা ছেলেটি সম্পর্কে আরো মানে বিস্তারিত বর্ণনা করা যায় এই কারণে। তো এই দুইটারও একটা নাম আছে, সেই নামটা হচ্ছে এই যে আল্লাদি দেখতে পাচ্ছি, এই যে আল্লাদি, এটাকে বলা হয় ইসমুল মাউসুল। এটাকে বলা হয় কি, ইসমুল মাউসুল, এটাকে বলা হয় ইসমুল মাউসুল। এটা হলো ইসমুল, এটা হচ্ছে ইসমুল মাউসুল। লেখা বুঝতে একটু কষ্ট হচ্ছে বা কষ্ট হবেও। এটাকে বলা হয় ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল। কারণ আমি গ্রাফিক্সটা প্রথম ইউজ করছি, তো তাই আমার একটু কষ্ট হচ্ছে লিখতে, এটা প্র্যাকটিস করতে ভালো। ইসমুল মাউসুল বোঝার লোগা তো এটা না, এই যে এটা এটা হচ্ছে ইসমুল মাউসুল, যে আল্লাহরই দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় কি ইসমুল মাউসুল, এটাকে বলা হয় ইসমুল মাউসুল। তারপর ইসমুল মাউসুলের পরে যে একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা, এটা একটা জুমলায় ফেলিয়া, কিন্তু খরজা মিনাল ফাসলিল আন, সে এখন ক্লাস থেকে বের হয়ে গেল। এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য, জুমলাতুল ফেলিয়া। কিন্তু এই জুমলাতুল ফেলিয়াটা এখানে একটা সিলাহ, মানে সংযুক্তকারী হিসেবে কাজ করে। সিলা মানে হচ্ছে সংযুক্তকারী, সিলাতুল মাউসুল। এই যে মাউসুল ছিল ইসমুল মাউসুল, এই ইসমুল মাউসুলকে সংযুক্তকারী হিসেবে কাজ করছে এই বাক্যটা। কার সাথে সংযুক্ত করলো? এই যে তলিবুন মিনাল কুয়াইত এর সাথে, এবং আল ওয়ালাদুত তবিল এর সাথে যুক্ত করলো, এই যে খরজা মিনাল ফাসলিল আন। এটা এই আল্লাদিকে, আল্লাদির সংযুক্তকারী হিসেবে কাজ করলো কার সাথে? তলিবুন মিনাল কুয়াইত এর সাথে। তো এটা আল্লাদিকে বলা হয় ইসমুল মাউসুল, আর এটাকে বলা হয় সিলাতুল মাউসুল, এটাকে বলা হয় সিলাতুল মাউসুল। এটাকে বলা হয়, এটা বাইরেই চলে গেছে, সিলাতুল মাউসুল, এটাকে বলা হয় সিলাতুল মাউসুল, মানে সংযুক্তকারী, মাউসুলের সংযুক্তকারী। তাহলে আজকে এখানেই শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।